হাওড়ার গ্রামীণ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি পণ্যের প্রাক পুজো মেলা। হাওড়া জেলা গ্রাম উন্নয়ন শাখা এবং হাওড়া জেলা প্রশাসনের উদ্যোগে 22 থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত হাওড়ার কালেক্টরেট বিল্ডিংয়ে 4 দিনব্যাপী এক বিশেষ প্রাক পুজো মেলার আয়োজন করা হয়েছে। এই মেলাটি মূলত গ্রামীণ হাওড়ার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে গড়া নানান ধরনের পণ্য হস্তশিল্প প্রদর্শন ও বিক্রির জন্য খোলা হয়েছে। হাওড়া জেলার সভাধিপতি, সহকারী সভাধিপতি, অন্যান্য কর্মদক্ষ, সকল অতিরিক্ত জেলা শাসক এবং প্রকল্প আধিকারিক, জেলা গ্রাম উন্নয়ন শাখার উপস্থিতিতে মাননীয় জেলা শাসক হাওড়া এবং অন্যান্য বিশিষ্টজনের উপস্থিতিতে এই মেলার শুভ উদ্বোধন ঘটে। এই মেলায় মোট 11টি স্টল রয়েছে, যেখানে 40 জনের বেশি স্বনির্ভর গোষ্ঠীর সদস্য তাদের নিজেদের হাতে তৈরি একাধিক ধরনের পণ্য প্রদর্শন করছেন। পুজোর আগে এই ধরনের মেলা স্থানীয় মহিলাদের অর্থনৈতিক স্বনির্ভরতা বাড়ানোর পাশাপাশি তাদের প্রতিভা তুলে ধরার একটি অনন্য সুযোগ করে দিচ্ছে। হাওড়া জেলা গ্রাম উন্নয়ন শাখা এবং হাওড়া জেলা প্রশাসন এই মেলায় সকলকে আন্তরিকভাবে যোগ দিয়ে স্বনির্ভর গোষ্ঠীর এই উদ্যোগকে সমর্থন করার আহ্বান জানিয়েছেন। কেন আসবে এই মেলা? কারণ আমরা গ্রাম থেকে উঠে এসেছি, সেখানের হস্তশিল্প আমরা নিজেদের একটা প্রোডাক্ট নিয়ে আসছি। সেই প্রোডাক্টটা সাধারণ মানুষ দেখছে এবং ভালো লাগছে এবং আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়ে যাচ্ছে। যেটা বাজারে খুব একটা পাওয়া যায় না, একদম পাবেন না, সেটাই বলবো। কারণ আমরা নিজেরা যে প্রোডাক্টগুলো করি বাজারে সেই রকম প্রোডাক্ট পাওয়া যায় না, যে কারণে মানুষ আসছে। পুরোটাই হাতে তৈরি বিষয়। দাম কেমন? যেমন প্রোডাক্ট তেমন দাম। সাধারণত জুয়েলারি থেকে গেলে পারে ওখানে আপনি একদম লো বাজেট থেকে পাবেন, তারপরে একটু শাড়ির দিকে গেলে স্ট্যান্ডার্ড, লো সব কিছুই আছে, তো মোটামুটি ভালো খারাপ। পুজোর সময় কতটা চাহিদা থাকছে? প্রচণ্ড পরিমাণে চাহিদা। জাস্ট রিসেন্ট কালকে আমি আমার জুয়েলারি প্রচুর পরিমাণে সেল করেছি স্যার। আমার হ্যান্ডমেড যে সেটগুলো আছে ওগুলো কালকে প্রচণ্ড পরিমাণে সেল হয়েছে। আমি ভেবেই পাইনি যে এত মাল আমার এখানে সেল হবে। তো ভীষণ ভালো লাগছে এই মেলায় এসে আমাদের। আমি করি মেলা, আমার ভালোও লাগে। সময়টা কী রয়েছে? সময়টা রয়েছে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আপনার নাম? আমার নাম নিতু বাগ, আমি শ্যামপুর 1 ব্লক থেকে আসছি, হাওড়া। ভালো লাগছে যে জিনিসগুলো আমি দেখছি এগুলো সচরাচর বাইরে আমরা দেখতে পাই না এবং অ্যাফোর্ডেবল প্রাইসেই আমি দেখছি। আমি জিজ্ঞেস করছিলাম, কাঁথা স্টিচের অনেক কিছু আছে, ব্যাগ আছে এখানে, তারপর বিভিন্ন রকমের শাড়ি, পাঞ্জাবি আছে, বিভিন্ন সাইজের ওনারা দেখাচ্ছিলেন। খুব রিজনেবল প্রাইস এবং মন কালার মতো জিনিস রয়েছে। পুজোর জন্য? হ্যাঁ, পুজোর জন্য নিশ্চয়ই। পুজোর জন্য এই তো আর কটা দিন পরেই পুজো। হ্যাঁ, খুব ভালো একটা আইটেম নিয়ে এনারা করেছেন। সম্ভবত ওনারা বললেন 24 এবং 25 এই মাসে এটা থাকবে। আপনারা আসুন, দেখে যান, খুব সুন্দর লাগবে। আপনার নাম? আমার নাম প্রবীর বন্দ্যোপাধ্যায়। পুজোর আগে পয়সা সাজিয়েছেন, কেমন চাহিদা রয়েছে জিনিসের? চাহিদা আছে। পুজোর সময় মানুষ সেজে গুজে প্রত্যেকটা জিনিসের ওপর প্রত্যেকটার একটা ম্যাচিং চাই, যে বা জিনিসটাও ভালো হওয়া চাই। সেই হিসেবে পাবলিকে আসছে, দেখছে, নিচ্ছে। এবার বাজেটেরও একটা ব্যাপার থাকে। ধরুন এটা একটু বেশি কস্টলি, হয়তো স্যাররা নিচ্ছে বা নর্মাল লোকেদের আয়ত্তের বাইরে হয়ে যাচ্ছে, যে আর যতটা হচ্ছে নিচ্ছে। মোটামুটি ভালো বলছে, জিনিসটা খুব ভালো। আপনারা দেখেছেন, আমরা চেষ্টা করছি যতটা পারবো, এসেছেন নেব। পুজোর সময় সবার একটা ভালো হবে ব্যবসাও। পুজোর সময় কেমন চাহিদা? সব মিলিয়ে স্যার চাহিদা আছে, বাজেটের জায়গাটাই কি একটু হয়ে যাচ্ছে। কেন কি কাপড় জামা সব কিছু করতে গিয়ে একসঙ্গে অনেকটা মানুষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই কালেকশন আদার্স মার্কেটে খুব একটা পাওয়া যায় না, খুব কম। আমাদের যে জিনিসগুলো হচ্ছে কি স্যাররা দেখে টেস্ট করে জিনিসটা হাইজিনিক নয়, এটা ইউজফুল হবে, এটা কতটা ভালো। একটা জিনিস আপনি ভেবে দেখুন না, এই যে জিনিসটা এরকম সিনথেটিক আপনি অনেক পাবেন বাজারে, হ্যাঁ, যেগুলো ইউজ করাটাও কী বলবো স্বাস্থ্যকর নয়। আবার হচ্ছে কথা কি, জিনিসটা যে আমাদের এটা দেশের একটা ঐতিহ্য, এটা সেই ধরুন রবীন্দ্রনাথের আমল থেকে চলে আসে। উনি যে আমাদের দেশের কষ্ট দুঃখ তখন সেটা কী করতে জানেন তো, নিজের আঁকার মাধ্যমে বাইরে পাঠাতো। যেটা এইটাকে আপনি দেখবেন আমাদের যত আর্ট হচ্ছে কি জানেন তো, এই ঝড় বৃষ্টি হচ্ছে, এক বোঝা মাথায় কাঠ নিয়ে একটা গরুর গাড়ি নিয়ে যাচ্ছে, বিষয়টাকে ধরে তখন থেকে এই জিনিসটাকে উনি নিয়ে এসেছেন। এই যে হ্যান্ডিক্যাপ আর্টটাও ওনার থেকে আমাদের এসেছে। উনি কিন্তু তখন বোলপুরের যে মানুষের দুঃখ কষ্ট সেইটাকে যত প্রেজেন্ট করে বাইরে থেকে বিজনেসটাকে করার চেষ্টা
চেষ্টা করেছে, ইন্টারন্যাশনাল ফুডই করে গেছে। মানে শান্তিনিকেতন বা বীরভূমের এবার জিনিস এটা হাওড়াতে তৈরি করছেন? হ্যাঁ, হাওড়াতে আমরা করছি। এবার আমরা ট্রেনিং করছি, ট্রেনিং করে আমাদের বিষয়টা কি জানেন তো, আমার ব্যাপারটা বলছি, যেটা আমার বাবা কিন্তু একদিন আর্থিক অনটনে ওখানে গিয়েছিল, ওখানে গিয়ে এই আর্ট শিখে আমাদের পুরো ফ্যামিলিকে দিয়ে দিয়েছে একদম। ধরুন আমার ভাই বোন পিসি মাসি, আপনি জানেন সবাই না তুলি ধরতে জানে, কোনটার কি মাপ কতটা কি কাজ করতে জানে। যেরকম আপনি মানে পুকুরের বাড়িতে যাবেন, যেমন একটা ছোটো প্রতিভা একটা বাচ্চাও করে ফেলছে, আমার বাবা সেইভাবে আমাদের এই কাজটাকে প্রেজেন্ট করেছে। আমার ভাইরা তো ইন্টারন্যাশনাল আসে, আর আমরা মনে মনে যত আছি সবাই মিলে বাড়িতে বসে মেয়েদের নিয়ে কালারের সিস্টেমগুলো করি, যতটা ছোটোগুলো যেগুলো আমরা আইটেমগুলো নিজেরাই কমপ্লিট করি, যেগুলো হেভি